ফটো এডিটের কাজ শেখার জন্য কিংবা ভালো বা এক্সপার্ট লেভেলের ফটো এডিটর হওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটি আয়ত্তে আনতে হয় তা হচ্ছে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো বন্ধুরা, কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি প্রপারলি রিমুভ করে ওই ছবিতে ভালোভাবে ইফেক্ট এবং এডিট করতে পারেন, তাহলে ওই ছবিতে আপনি ভালো একটি লুক দিতে পারবেন, যা আপনার বন্ধুবান্ধব এবং পাশের সবাইকে অবাক করতে পারবে। বন্ধুরা, কিছুদিন পূর্বে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন অর্থাৎ ডাটা কানেকশন অন রাখার মাধ্যমে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এমন একটি টিউটোরিয়াল ভিডিও দেখিয়েছিলাম। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে সম্পূর্ণ অফলাইন একটি ভিডিও। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ব্যবহৃত হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি প্রফেশনালি কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ওই ছবিতে ভালো একটি লুক দিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সো বন্ধুরা, ভিডিওটি টেনে না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার ফোনে অ্যাডোব ফটোশপের মোবাইল ভার্সনটি প্রথমে ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন VS টাচ লিখে। সার্চ করলে আপনাকে এখানে এমন একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি প্রথম যেই নামটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নতুন আরও একটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাবেন যে ডাউনলোড দ্য এপিকে নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে ডাউনলোড অপশনটি প্রসেস হবে। এখানে ডাউনলোড অপশনটি প্রসেস হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে লেখা আছে ডু আই ওয়ান্ট টু ডাউনলোড Adobe PS টা, সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটাকে ইনস্টল করে আপনি আপনার অ্যাপসে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে এমন একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অ্যাপসটি চালু করার জন্য যদি কোনো পারমিশন চায় পারমিশন দিয়ে দিবেন। তার জন্য প্রথমে আপনি অ্যাকসেপ্টে, তারপর আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে ছবি ইম্পোর্ট করতে বলবে। এখানে ফটো লাইব্রেরি থেকে আপনি আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ছবিটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমি আমার এই ছবিটিকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ছবিটি এখান থেকে অ্যাড করে নেওয়ার পর এখানে আপনার ছবিটি ওপেন হবে। তো এখানে আপনাকে বিভিন্ন ধরনের টুলস দেখাবে। এখানে নিচে দেখতে পাবেন যে সিলেক্টেড টুল নামে যে অপশনটি আছে, আপনি এখানে সিলেক্টেড টুল অপশনে ক্লিক করে দেবেন। সিলেক্ট এ টুল অপশনে ক্লিক করার পর এখানে কয়েকগুলো টুলস দেখাবে। এখানে মাঝখানে দেখতে পাবেন ম্যাজিক টুল নামে একটি অপশন আছে। এই ম্যাজিক টুলে আপনি একটু ড্রাগ করে সামনে আসলে দেখতে পাবেন ব্রাশ সিলেকশন টুল আছে। টুলটি নিয়ে এখানে প্রথমে একটু ঘষা মাজা করে দেখে নেবেন। তারপরে এখানে ডানের পাশে যে একটি অপশন আছে এখানে ক্লিক করে আপনি এখানে যে ডিসিলেক্ট আছে এটাতে আপনি ক্লিক করে এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনি আবার আগের মতো ম্যাজিক টুলে যাবেন। আবার একটু ড্রাগ করে এদিকে আসলে দেখতে পাবেন স্ক্রেবল সিলেকশন টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটি টুল ওপেন হবে, একটি কিপ আর একটি হচ্ছে রিমুভ। কিপ হচ্ছে আপনি ছবিটির কোন অংশটুকু রাখছেন বা কোন অংশটুকু রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে কিপ। আর রিমুভ টুল হচ্ছে আপনি ছবির কোন অংশটুকু রিমুভ করবেন বা ব্যাকগ্রাউন্ডে কোন অংশটুকু বাদ দিবেন। তো এখানে আপনি প্রথমে কিপ দিয়ে আপনি একটু প্রপারলি করে নেবেন, দেন রিমুভ দিয়ে আপনি ছবির যে অংশটুকু বাদ দিতে চাচ্ছেন তা ধীরে ধীরে একটু সময় নিয়ে করবেন, যেন আপনার ছবিটির যে অংশটুকু বাদ যায় ওই অংশটুকুই যেন বাদ যায়, আবার যে অংশটুকু রাখতে চাচ্ছেন ওই অংশটুকু যেন খুব সুন্দরভাবে থাকে। তো একটু ধৈর্য ধরে করতে থাকবেন। তা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে এটা কাজটা করবেন। তো এখানে বাইরের অংশটুকু বাদ দেওয়ার জন্য আপনি এখানে রিমুভ টুল ব্যবহার করবেন, আর এই যে ভিতরের অংশটুকু বাদ দেওয়ার জন্য কিপ টুল ব্যবহার করার মাধ্যমে ভিতরের অংশটুকু বাড়তি অংশটুকু বাদ দিয়ে দিবেন। তো এখানে বন্ধুরা আপাতত চুলের কোনো কাজ করবেন না, কেননা আমরা অন্য একটি টুলসের মাধ্যমে চুলের কাজ করব, এতে আপনার ব্যাপারটা আরও একটু সহজ হবে। তো এখান থেকে আপনি সম্পূর্ণভাবে টুলস দিয়ে কাজটা করে নেবেন। কাজটি এখান থেকে বন্ধুরা কাজটি একটু ধৈর্য ধরে করবেন, তাহলে আপনার কাজটি খুব সুন্দর হবে। তো এখান থেকে আপনি এটাকে প্রপারলি
করার পরে এখানে ডানের পাশে যে অপশনটি আছে অপশনটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে রিভাইন এজ যে অপশনটি আছে এটাতে ক্লিক করে টুলটি ওপেন করবেন। করার পরে যে চুলের যে বাড়তি অংশটুকু আছে এটার জন্য আমরা শুধু এখানে রিভাইন এজ টুলটা ব্যবহার করব। রিভাইন এজ টুলটি ব্যবহার করার মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সহজেই সুন্দরভাবে আপনার বাড়তি অংশটুকু কেটে যাচ্ছে। তো এভাবে আপনার যে বাড়তি অংশটুকু থাকবে এখানে এই রিভাইন এজ টুল দিয়ে দেখতে পাবেন এবং ওই টুল দিয়ে আপনি সহজেই বাড়তি অংশটুকু বা যেটা আপনার অপ্রয়োজনীয় এটা এখান থেকে খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। এখানে রিমুভ করে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আবার ওই আগের টুলবারটি ওপেন করবেন। আগের টুলবারটি এখানে ওপেন করার পর ফেদারে যাবেন। ফেদারে যাওয়ার পর এখানে ফেদারটাকে আপনি একটু নিচে রাখার চেষ্টা করবেন। যদি উপরে রাখেন তাহলে আপনার ছবিতে এক্সট্রা একটা শ্যাডো দেখা যাবে। তারপরে ফেদারটাকে একে রেখে এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এই টুলটি ওপেন করে এক্সট্রুড ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। করছেন এখানে প্রপারলি ছবিটি শো করতেছে। আপনার যে অংশটুকু বাদ দিতে চাচ্ছেন ওই অংশটুকু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এবং যে অংশটুকু রাখতে চাচ্ছেন এই অংশটুকু এখানে খুব সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা তারপরে এখানে আপনি এখানে দেখতে পাবেন লেয়ার নামের একটি অপশন আছে। এই লেয়ার অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি রিমুভ করতে পারবেন। বন্ধুরা এই ছিল অ্যাডোব ফটোশপ অর্থাৎ ফিয়েস্টাজের মোবাইল ভার্সন দিয়ে ছবি রিমুভ করার টিউটোরিয়াল ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।